হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টে, অর্থাৎ কোন রকম ভাবে হস্তক্ষেপ করা হলো না। অর্ণব, আমার কথা শোনা যাচ্ছে। অর্ণব, কি হলো সুপ্রিম কোর্টে? দেখো, এই 26,000 চাকরি বাতিল রইল শুধুমাত্র সোমা দাস, ক্যান্সার পেশেন্ট, যাকে বীরভূমে চাকরি দিচ্ছিল মানবিক কারণে বিচারপতি গঙ্গোপাধ্যায়, এবং রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই সোমা রায়ের যে চাকরি দেওয়া হয়েছিল সেই চাকরিটায় হাত দিল না, যেটা কলকাতা হাইকোর্ট হাত দেয়নি, সেই চাকরিটা থাকলো। এছাড়া ইন সার্ভিস যে সমস্ত টিচাররা ছিলেন, সেই ইন সার্ভিস টিচারদের চাকরি তাদের পূর্বতন জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা পর্যবেক্ষণ রাখলো সুপ্রিম কোর্ট। এছাড়া কলকাতা হাইকোর্টে যা রায় ছিল সেই রায় বহাল রইল, অর্থাৎ নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া, এবং 3 মাসের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এবং যে নিয়োগ প্রক্রিয়া যেটা শেষ দিন পর্যন্ত, আমি যেটা বারবার বলছিলাম যে পৃথকীকরণ করা সম্ভব হয়নি, আদতে যোগ্য কত অযোগ্য কত, এই যোগ্য অযোগ্যর বেড়াজালে কার্যত যোগ্যরাও বাতিল হলো তাদের চাকরি, যোগ্যরা বঞ্চিত হলেন।